বাঙালির অন্যতম প্রধান উৎসব দুর্গাপুজোর হাতে আর মাত্র কয়েকদিন বাকি। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে উৎসবের আনন্দ আর উদ্দীপনা। প্রতিটি রাস্তা, বাজার, দোকান ও মন্দিরে লক্ষ্য করা যায় উৎসবের আগমনী তৎপরতা। তার সঙ্গে সঙ্গতি রেখে সর্বাধিক ব্যস্ততা লক্ষ্য করা যায় মৃৎশিল্পীদের মধ্যে। ব্যতিক্রম নয় কাছাড়ের কাটিগড়ায়ও, সেখানে দুর্গাপুজো ঘিরে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। বারিন্দা তো আছে, এগুলো সাইড মূর্তি। যেহেতু হাতে গোনা কয়েকটা দিনই বাকি, তারপর ধরাধাম মেতে উঠবে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। এতে শারদীয় দুর্গাপুজো ঘিরে শহরের সাথে সাথে গ্রামাঞ্চলেও পরিলক্ষিত হচ্ছে দুর্গাপুজোর আগমনীর আমেজ। রাজ্যের সাথে সঙ্গতি রেখে এই সময় সবচেয়ে বেশি ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে মৃৎশিল্পীদের মধ্যে। এতে প্রতিটি মূর্তি তৈরির কারখানায় মাটির প্রতিমাকে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ দিতে দিনরাত একাকার করে কাজ করে যাচ্ছেন মৃৎশিল্পীরা। কেননা হাতে আর কটা দিন বাকি, তারপরেই দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে। তাই সঠিক সময়ে সমস্ত কাজ সেরে মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছানোর জন্যই মৃৎশিল্পীরা মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত একাকার করে কাজ করে যেতে হচ্ছে। কিন্তু বলতে গেলে তাদের পটভূমিকা অনেকটা পর্দার আড়ালেই থেকে যায়। কাছাড়ে বরখোলা এবং কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সীমান্ত এলাকার বাবুর বাজারে ব্যতিক্রমী প্রস্তুতি চলছে। বাবুর বাজারে পৃথক পৃথক দুটি স্থানের প্রতিমা তৈরির দৃশ্য আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনে তুলে ধরা হলো। এবারে দুর্গাপুজো উপলক্ষে মৃৎশিল্পীদের মুখ থেকে শুনে নিন বিস্তারিত বিষয়। দুর্গাপূজায় তো আমি ধরুন 22খানা কাঠাম তৈরি করেছি, 5খানা কাঠাম তৈরি করেছি। আর এই কাজটা তো আমার দাদু করতেন প্রথম। দাদু বাংলাদেশ থেকে এসে এখানে প্রথম না, তখন বাংলাদেশ থেকে এসে করতেন, কিন্তু তখন পার্টিশন হয়নি। বাংলাদেশের কি বলবো এটা নাম, ফরিদপুর ডিস্ট্রিক্ট ঘড়িসার থেকে আসতেন। আমাদের বাড়ি ওখানে ছিল, আমরা শুনেছি। আমাদের জন্মকর্ম এখানেই, কাছাড়েই আমাদের জন্মকর্ম। তো আসতেন এখানে কাজ করতেন, আমার ওখানে চলে যেতেন। প্রথমে বাবা এসেছিলেন, দাদু আসছিলেন, দাদুর সঙ্গে বাবা এসে এখানে কাজ করে। এখানে জমিদার বাড়ি আছে, জমিদার বাড়িতে কাজ করেছেন। তারপরে জমিদার এখানে আমাদের দাদুকে এখানে আসার জন্য বললেন যে তুমি ওখানে আর গিয়ে লাভ নেই, আমি জায়গা দেবো, বাড়ি দেবো, ওই বাড়ির জায়গা দেবো, তুমি এখানে বাড়ি তৈরি করে এখানে থাকো। মানে বাংলাদেশ থেকে আসার পর থেকে এখন পর্যন্ত আপনারা এই প্রতিমা তৈরি কাজ করেই আপনার রোজগার? হ্যাঁ, আমার বাবা করেছেন, দাদুর পরে আমার বাবা করেছেন, বাবার পরে আমি করেছি। এই বছর কতটা প্রতিমা তৈরি করলেন? 22টা। এখান থেকে প্রতিমা কোথায় কোথায় যাবে? বরখোলা এবং বরখোলা যাবে, কাটিগড়া বিধানসভা, কাটিগড়া বিধানসভা, বিহারা, হাতিমারা, তারপরে আপনার জারনতলা, বরখোলা, ডলু, বরখোলা আপনার এই বরখোলা কনস্টিটিউয়েন্সি তো যায়, বরখোলা কনস্টিটিউয়েন্সি তো ডলু বাগান সাইড আর কি, ওইসব জায়গায় যায় মধ্যে, বা ডলু, ময়না। আপনাদের প্রতিমা তৈরিতে যে ব্যয়, বিভিন্ন উপকরণ লাগে, বিভিন্ন সামগ্রী, যেমন খড় আছে, বাঁশ আছে, এগুলা কি চাহিদা অনুপাতে আপনাদের ঝুটছে, বা এগুলা কেমন ব্যয়বহুল লাগে? এগুলো একটু ব্যয়বহুল হয়েছে। ব্যয়বহুল কি, মাটি তো বাইরে থেকে আনতে হয়, ট্রাক দিয়ে আনি এগুলো আমরা। তারপরে আপনার খড় আনতে হয়, খড় তো মাঠে থেকে লুক দিয়ে কাটিয়ে কালেকশন করতে হয়। তারপরে আপনার এই আর কি বলবো, বাঁশগুলো তো ধরেন গ্রাম থেকে বা গ্রামের বাইরে থেকেও কালেকশন করে এনে, যদিও এটা শারদীয় পুজোর বা আপনারা মূর্তি তৈরি করছেন, বিভিন্ন পুজোর মূর্তি তৈরি করছেন, কিন্তু এটা তো আপনাদের উপার্জন বা জীবিকার একটা প্রধান হাতিয়ার। আমাদের এই অনুপাতে আপনারা যে আপনি যে বললেন যে ব্যয় হচ্ছে, সেই ব্যয় অনুপাতে আপনাদের কি উপার্জন হচ্ছে? ব্যয় অনুযায়ী উপার্জন হচ্ছে না, কারণ ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্য বাড়ছে, সব কিছুরই। মনে করেন আজকে বাঁশটাও, আগে তো আপনার ধরেন 50-60 টাকা একটা বাঁশ পাওয়া যেত, এখন এগুলো 150 টাকা। তারপরে এগুলা কাটিয়ে লুক দিয়ে গাড়ি দিয়ে আনতে হয় বাড়িতে, ওইভাবে আর কি খরচাটা বাড়ছে আর কি। এগুলো তো দেখালাম। তারপরে আপনার এই যে মাটি, ওই কামলা, আমার তো কামলা কি বলবো, আমার হেল্পার তো 2-3 জনের প্রয়োজন হয় মূর্তি তৈরি করার সময়। আপনি কি মনে করেন যে আপনার পূর্বপুরুষরা তো এই কাজ করছেন, আপনি করেছেন, আপনার যে পরপুরুষ যারা আসবেন তারা কি এই কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবেন? বা এটা এই কাজ করে সেইভাবে সচ্ছল ভাবে চলা যায় না, খরচ অনুযায়ী আপনার মানে প্রফিট বা মুনাফা চলার মতো যে সেটা হয় না। এই জন্য শিল্পী কেউ তৈরি হতে চাইছে না, কারণ সরকারি অনুদান তো নেই। সরকারি একটু অনুদান পেলে ভালো হয় আমাদের, কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো অনুদান বা কোনো সহায়তা পাইনি।